রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি অন্তত 4টি ককটেল বিস্ফোরিত হয়। তবে সংঘর্ষে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। পরে রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ফের উত্তেজনা এড়াতে দুপক্ষের সঙ্গেই কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে বসা নিয়ে হল সভাপতি নিয়াজ মোর্শেদ ও সহসভাপতি আতিকুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র হাতে হলের সামনে অবস্থান নেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। বিস্ফোরণ হয় 4টি ককটেলের। সমর্থকদের রামদা, চাপাতি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অভিযোগ, সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদ বহিরাগতদের নিয়ে ক্যাম্পাস অশান্ত করার চেষ্টা করছে। আমাদের ছেলেবেলা বলেছে যে ভাইয়া একটু 2 মিনিট সময় দেন, আমরা জাস্ট বের হয়ে আপনি বসেন। এর মধ্যেই কথা কাটাকাটি হওয়ার পরে ও বেশ কিছু বহিরাগত হলে ঢুকিয়েছে। হাসুয়া, রামদা, আপনার রেল লাইন থেকে পাথর এবং শিবিরের স্টাইলে যেসব পাথরগুলো যেভাবে নিক্ষেপ করা হচ্ছিল উপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিচে যারা অবস্থান করছিল। রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুবই ঠান্ডা আছে, কারণ আমরা হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে, সাধারণ শিক্ষার্থী এবং যারা সংগঠনের শিক্ষার্থী তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে একটা স্বাভাবিক শৃঙ্খলা পরিবেশ এবং পড়াশোনার পরিবেশ যেন বজায় থাকে, সাধারণ শিক্ষার্থীরা যেন নির্ভয়ে এবং স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারে, সেই লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোহরাওয়ার্দী হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।